শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি ভালোই। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে আমি শুক্লা এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 5:30 বাজে। তো বাবা দেখো এইদিকে টোটোটা নিয়ে বাড়িতে এই যে এসছে, কাজে গেছিলো, তো টোটোতে মনে হয় কিছু একটা হয়েছে, তো বাড়িতে চলে আসলো। এরকম সময় কিন্তু বাবা আসে না আর কি, বাবা তো 7:30 8টার সময় আর কি আসে। তো টোটোটা মনে খারাপ হয়ে গেছে, সেই কারণে চলে এসেছে। তো আমরা ঘুম থেকে উঠেছি 5টার দিকে, আধা ঘন্টার মতো হলো আর কি। তো তানসোনা উঠে গেছে, তানের পাপা মানে মা সবাই আমরা উঠে গেছি আজকে তাড়াতাড়ি। তো ওইদিকে বাবা গাড়িটা ঠিক করছে, তান একটু ওই যে দাদুর সাথে আর কি ওই গাড়ির কাছে আশপাশে ঘুরছে, আর আমি এদিকে আসলাম বিছানাটা গোছাতে। যেই দেখেছি আমি বিছানা গোছাতে এসেছি, অমনি ও ঘরে চলে এসেছে। এসে বলছে মা কী করো? আমি বললাম কি বিছানা তুলি। তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে, এটা ওটা একটু এগিয়ে দিচ্ছে। ভীষণ মানে ও যদি কোনো কিছু তুমি ওকে বলো না মানে কাজ করতে, না করে না, মানে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে করবে। মানে ওর মানে খুব ভালো লাগে মানে কাজ করতে আর কি। আমাদের সাথে বড় মানুষের যে কাজকর্ম সেগুলোই মনে ওর ভালো লাগে বেশি, আমাদের সাথে সেইগুলোই করে। তো তানসোনাকে এখন বিরাজটা করিয়ে দেবো আর নিজেও বিরাজ করিয়ে নেব, আর তারপর হচ্ছে খেতে দেব। তো বন্ধুরা দেখো বিছানা গোছানো হয়ে গেছে, আর বাইরে প্রচুর মেঘ করেছে। চলো তোমাদের একটু দেখাই। ওই দেখো প্রচুর মেঘ করেছে আর বাতাস দিচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে আবার। প্রচুর মেঘ করেছে দেখো আকাশে। তাহলে পাপা ঘুম থেকে উঠে গেল আমাদের ও বাড়িতে গরু বার করতে। মা আবার বলতে গেল যে গরু যেন না বার করে, কারণ কি এই এখন ঝড়ের বৃষ্টি নামবে, তো গরু বার করলে না আবার সেই একটু পরে উঠাতে হবে। এই পাশে দেখো প্রচণ্ড বাতাস দিচ্ছে আর মেঘ করেছে, এইদিকে দেখো একদম কালিন্দিরি মেঘ করেছে। এই দেখো দেখো খালি। তো বিছানাটা তোলা হয়েছে, তো চলো ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। আর বাসি উঠানটা যদি ঝাড় দিতে পারি তাহলে ঝাড় দিয়ে নিই, না হলে আর বৃষ্টি নেমে গেলে ঝাড় দেওয়া হবে না। তো আগে ঘরটাই আগে ঝাড় দিয়ে নিই। বাবা আবার ওদিকে গাড়িতে কাজ করছে, গাড়িটা কি খারাপ হয়ে গেছে কিনা কে জানে, বাইরে গাড়িতে কাজ করছে। তো উনি না সরলে আবার গাড়ি উঠানটা ঝাড়ও দিতে পারছি না। তো চলো আগে ঘরটা তো ঝাড় দিই। আজকে আশি বেশি কাজ কিছুই হয়নি। তো এই যে বিছানাটা তুলে আমি ঘরটা ঝাড় দিচ্ছি, আর মা হচ্ছে রান্নাঘরে ঢুকেছে। দেখলাম ওভেনটা মুছে নিচ্ছে, ওভেনটা মুছে ছাইটা বের করবে, তারপরে উনানটা লেপে নেবে। আর রান্নাঘরটা লেপবে না আর কি, উনানটা শুধু লেপে নেবে। আর বাসন টাসন থাকলে ওইগুলো মেজে নেবে। মানে রান্নাঘরের কাজটা মাই করে নিচ্ছে, আর আমি বড় ঘরের কাজটা করে নেব। তো বড় ঘরের কাজটা আমার হয়ে গেছে, তারপরে আমি আসলাম রান্নাঘরে। এসে দেখছি মার সব হয়ে গেছে, মা তো আর ঘর লেপেনি, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো উনানের ছাইটা ফেলে এই যে উনানটা লেপে নিয়েছে দেখো, আর পোস্টটাও লেপে নিয়েছে, আর ওদিকে গ্যাস ওভেনটাও মুছে নিয়েছে। আর হচ্ছে ওইদিকে অনেকগুলো বোতল জমা করে রেখেছে, তো এই বোতলগুলো এখন ভরতে হবে, জলের বোতল। আর এদিকে দেখো জ্বালানি নিয়ে এসেছে, এগুলোতে হচ্ছে মানে পাতাগুলো দিয়ে হচ্ছে ভাত রান্না করতে হবে, তার জন্য এখানে এনেছে মা। আর এদিকে দেখো সব একদম মোছামুছি, তোমাদের তো বললাম সব মোছামুছি কমপ্লিট, ওভেন টোভেন আর কি। আর এই দেখো কতগুলো বোতল, এই বোতলগুলো এখন আমাকে সব ভরে নেবো আমি। আমার জলের বোতল খালি হলে না মনের মধ্যে না কেমন যেন করতে থাকে, কখন আমি জল ভরবো কখন জল ভরবো। কেউ যদি এসে মানে এক বোতল জল চাই, যদি না দিতে পারি সঙ্গে সঙ্গে ঠান্ডা জল, আর এটাতে না ভরলে তো ফ্রিজেও ঢোকাতে পারবো না, ওই জন্য আমি একটা বোতল খালি হলেই সঙ্গে সঙ্গে ভরে রাখি। আর এদিকে বাবা এই যে সকালে কাজের থেকে যখন এসছে তখন এই যে 1 প্যাকেট তেল আর আটা নিয়ে এসেছে, এটা 1 কেজি হবে না 2 কেজি হবে আমি বলতে পারবো না। যাই হোক চলো রান্নাঘরের কাজ কমপ্লিট, এবার হচ্ছে উঠানটা ঝাড় দিলে আর কি হয় সকালের বাসি কাজ। আর মা হচ্ছে ওইদিকে কলপারে বাসন মেজে নিয়েছে, বাসন মেজে ঘরে গুছিয়েও রেখেছে, বুঝেছো। তো উঠানটা আমি ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি করে। উঠান ঝাড় দেওয়াটা পুরোটা শেয়ার করলাম না, কারণটা হচ্ছে বাবা ওইদিকে গাড়ি ঠিক করছে, এইদিকে তান আছে মা আছে, মানে ক্যামেরাটা কোথায় সেট করব কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না। কারণ হচ্ছে তান সোনা না শুধু দুষ্টুমি করে, ওই ক্যামেরাটার স্ট্যান্ড ধরে এইদিকে ঠেলাঠেলি করবে, ওইদিকেই করবে, পড়ে যায় না কি করে কোনো ঠিক নেই, ওই জন্য ঝাড় দেওয়া দেখালাম না, ডাইরেক্ট চলে এসছে। এই দেখো ঘরে জল ভরলাম, তো জলগুলো সব ফ্রিজে রেখে তারপর হচ্ছে খাবারের রেডি করলাম আর কি, সকালের খাবার। তো এদিকে দেখো এই যে কলা আর আম কেটেছি আর মুড়ি, এটা দেবো হচ্ছে
হচ্ছে বাবাকে। তো গামলার মধ্যেই দিয়ে দিয়েছি, গামলার মধ্যে মানে মেখে খেতে সুবিধা হবে। তো তানের পাপাকেও সেম এই জিনিসটা দেবো, আর আমরাও কিন্তু সেম এই জিনিসটাই খেয়ে নেব। আর মা হচ্ছে এটা খেয়ে চলে যাবে স্কুলে, মার তো মর্নিং স্কুল। তো মুড়ি, কলা আর আম খেয়ে চলে যাবে। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ। আর আমরা তো আম, মুড়ি, কলা এগুলোই খেলাম। আর তানসোনাকে হচ্ছে একটা কড়াইগুলো রুটি দুধ দিয়ে ভিজিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো সবটা খাইও নি, এই দেখো এখানে আছে, এই যে মানে কিছুটা খেয়েছে আবার কিছুটা আছে, পরে আমি খাইয়ে দেবো আবার। এই যে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, অর্ধেকটার মতো খেয়েছে, অর্ধেকটা আছে আর কি। তারপরে চলে এসেছে রান্নাঘরে। দেখো মাথায় যে গামছা বেঁধে নিয়েছি, কারণটা হচ্ছে উনানে ভাত বসিয়েছে। এই দেখো পাতা দিয়ে ভাত রান্না করছি, তো প্রচুর পরিমাণে ছাই ওড়ে, তো সেই জন্য মাথায় এই যে গামছা দিয়ে নিয়েছি যাতে মাথায় ছাইগুলো না যায়। তো আলু সিদ্ধ দিয়ে ভাতটা রান্না করছি। পাতা দিয়ে রান্না করতে পারি না, তাও আজকে ট্রাই করছি আর কি। দেখো প্রচুর ধোয়া হচ্ছে, লিভে যাচ্ছে আবার জ্বলছে, মাঝে মাঝে আবার লিভে যাচ্ছে। পাতাগুলো ভিজে আছে মনে হয়। তো পাতাটা দিয়ে আলু সিদ্ধ ভাত করব, আর পরে তরকারিগুলো গ্যাসে বানিয়ে নেব। আর ওইদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তানসোনা এখন অঙ্কিতের সাথে খেলছে, ততক্ষণে আমি ভাতটা নামিয়ে নিই। আমারও খাওয়া হয়ে গেছে, মুড়ি দিয়ে, আম দিয়ে, দুধ দিয়ে, এগুলো দিয়ে আর কি খেলাম সকালবেলা। তো কি রান্না করবো এখনও ঠিক হয়নি, মাছ টাছ কোনো কিছু আসেনি। তো আগে ভাতটা নামাই, তারপরে দেখি কি রান্না করি আর কি, তরকারি। ঠিক আছে, চলো ভাতটা রান্না করে নিই। তান, তুমি কি করো? গাড়ি চালাও? বাবা, তোমার তো ভালোই বুদ্ধি, তুমি ওখানে একটা চেয়ার নিয়ে নিয়েছো। ও বাবা, এই দেখো বন্ধুরা, একটা চেয়ার নিয়ে নিয়েছে, উপরে বসতে পারছে না, নিচে একটা চেয়ার নিয়ে তারপরে গাড়ি চালাচ্ছে। দাদা কই? অঙ্কিত দাদা কোথায়? অঙ্কিত, অঙ্কিত রে, আয় তুই কই আছিস? বাইরে আয়। চেয়ার পাস নাই? ওইগুলো কি, ওইগুলো কি, ওইগুলো কি? ওই চেয়ার না, ওই যেগুলো বোকা, চেয়ার পাই নাই। চেয়ার খুঁজে খুঁজে কখন থেকে চেয়ার খুঁজে যাচ্ছে। ওইগুলো চেয়ার না, বার করো ওইগুলো চেয়ার। একটা বার করে নেয়। হ্যাঁ, ওইগুলো চেয়ার, তো ওইগুলোকে চেয়ার বলে। হ্যাঁ, আমার দেখ তো, তান কি সুন্দর চেয়ার নিয়ে যে বসে গাড়ি চালাচ্ছে, আর তুই বোকা, একদম বোকা তুই। চেয়ার কাকে বলে এখনো সেটাই জানে না, চেয়ার কাকে বলে। অঙ্কিতা তো বোঝে না, না বোকা। এই দেখ গাড়ি চালায়, দেখছিস তার কত বুদ্ধি। এই দেখ গাড়ি চালাচ্ছে। পাপা এই যে এইটা চেয়ারটা ওই দিকে নিয়ে নাও, নাহলে পড়ে যাবে। দেখে দাঁড়াও তো, দাঁড়াও আমি ঠিক করে দিই। দাঁড়াও 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 দাঁড়াও, আমি ঠিক করে দিই এখানে। না, এবার বসো, এবার বসো। বসো এবার। হ্যাঁ, চালাও। তো বন্ধুরা দেখো, যে ভাত হয়ে গেছে, ভাত উপর বসিয়ে দিয়েছি। তো উনানে আর রান্না করবো না, উনান বন্ধ করে দিলাম। এই যে এতগুলো পাতা এখনও আছে, রাত্রে রুটি বানালে হয়ে যাবে। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তো সবার প্রথমে দেখো দুধটা জাল করে নিচ্ছি, তারপরে একে একে তরকারিগুলো রান্না করে নেব। এইদিকে দেখো বাবা নিয়ে এসেছে মাছ, রুই মাছ। তো আমি একবারে আঁশ ছাড়িয়ে ধুয়ে এই যে ঘরে নিয়ে এসেছি। এখন লবণ হলুদ মাখবো, তারপরে হচ্ছে ভাজবো মাছটা। তো মাছের ঝোল বানাবো, আর হচ্ছে কুমড়ো দিয়ে একটা ভাজা ভাজা করবো, আর চাল কুমড়ো আছে তো ভাজা ভাজা করবো আর কি। মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে ভাজা, আর মাছের ঝোল, এই 3 পদ রান্না হবে। ঠিক আছে, তো চলো সবজিগুলো কেটে নিই। মাছটা ভাজা বসিয়ে দিই, আর সবজিগুলো নিচে বসে কাটতে থাকে। তো চলো আবার আসছি পরে। তো বন্ধুরা দেখো, এদিকে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো 1 খোলা মাছ ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। আর এইদিকে দেখো, এই যে আর 1 খোলা হবে। 2টো মাথা আছে, লেজা, আর 2টো মাছের পিস। তো এই খোলার পরে ওই খোলাটা ভেজে নেব মাছ। আর এদিকে দেখো নিচে বসে বসে আমি যে সবজি কাটছি, চাল কুমড়ো আর কুমড়ো মানে চোকলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এই যে বসে বসে কাটছি, মানে মাছ ভাজা হচ্ছে, বসে বসে কাটছি। তো চলো এটা নামিয়ে নিই, আর ওইগুলো বসিয়ে দিই।
তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এটা হলো চাল কুমড়ো ভাজা। এটা লঙ্কা দিইনি, লঙ্কা ছাড়া, যেহেতু তানসোনা খাবে তার জন্য। আর আমরা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, শুকনো লঙ্কা ভাজা দিয়েই খেয়ে নেবো আর কি। এটা দেখো মাছের ঝোল, জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে। এটা কুমড়োর তরকারি লঙ্কা ছাড়া তানের জন্য, আর এটা আমাদের জন্য লঙ্কা দিয়ে, আর মাছের মাথা দিয়েছি। এটার মধ্যে মাছের মাথা দেওয়া আছে, এটা লঙ্কা দিয়ে, এটা লঙ্কা ছাড়া। আর এই যে মাছের ঝোল লঙ্কা ছাড়া, তানসোনার জন্য তুলে রেখেছিলাম আগে। তারপরে হচ্ছে আমাদেরটা এই যেটাতে, এই যে এটাতে লঙ্কা দিয়েছি। এই মাছের ঝোলই ওটা, লঙ্কা ছাড়া, এটা লঙ্কা দিয়ে। আর আজকে সব ভাজা লঙ্কা দিয়ে রান্না করেছি, মানে ভেজে তারপরে বেটে দিয়েছি, ওই জন্য একটু কালো কালো হয়েছে তরকারিগুলো দেখো। আর এদিকে হচ্ছে কলা ছুলে রেখেছে, কলাগুলো বেশি পেকে গেছে, তো মা বলছে কলা দিয়ে কটা বড়া পিঠে বানিয়ে নেবে, সেই জন্য। তো চলো বাবাকে ভাত দিয়ে দিই। বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে বাবা সবার প্রথমেই খায়, ভাত হওয়ার পরে তানসোনা খায়, তারপরে হচ্ছে বাবা সবার প্রথমে খায় আমাদের মধ্যে। আর বাবা আমাদের সাথে খায়ও না, মানে আমরা আর কি এই বাড়িতে এদের একটা অভ্যাসই, মানে রান্না হওয়ার পরে আর কি বাবাকেই প্রথমে দেয়, তারপরে হচ্ছে আমরা পরে খাই আর কি। তো বন্ধুরা দেখো, এটা মাটি আর গোবর গুলে নিয়েছি, ঘরটা লেপবো বলে। কালকে বৃহস্পতিবার, তো ভাবছি কি আজকে লেপে রাখি, কালকে তাহলে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে। আজকে ফাঁকাই আছি, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে সেই জন্য। তো এই যে দেখো মাটি আর গোবর গুলে নিয়েছি, এখন ঘরটা হচ্ছে লেপে নেবো। ঘরটা দেখো সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি আমি, এই দেখো। চলো ঘরটা লেপে নি। কোথায় যাবা, কোথায় যায়, গায়ে জল পড়ে যাবে, কাদা জল পড়ে যাবে, সরো। আমি ঘর লেপবো, সরো সরো সরো। এই দেখো পরিষ্কার করে ঝাড় জোর দিয়ে নিয়েছি। তো চলো লেপে নি। তো বন্ধুরা তখন তো দেখছিলে গামলার মধ্যে মাটি আর গোবর গুলে নিয়েছিলাম ঘরে। তো বড় ঘরটা হলো সুন্দর করে লেপে নিলাম, কারণটা হচ্ছে কালকে তো বৃহস্পতিবার, তো আজকে বুধবারেই লেপে নিলাম। যে পরিমাণে বৃষ্টি টিষ্টি হচ্ছে, কালকে সকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে তার লেপা পোছা কিছুই হবে না। কালকে লক্ষ্মীবার পুজো করব, ওই জন্য ভাবলাম কি আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে গেছে, তো ঘরটা লেপেই নিই, কালকে আমাকে সকালবেলা তাহলে কষ্টটা করতে হবে না। ওই চিন্তা ভাবনা করে ঘরটা লেপে তারপরে এই বাড়িতে আসলাম। জামা কাপড় ছিল ধুয়ে স্নান করে বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে তানসোনাকে স্নান করালাম, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এই যে আমি চলে এসেছি আমাদের এই বাড়িতে। ভিডিওটা এডিট করেছি, এডিট করে তারপরে এসছি হচ্ছে এই বাড়িতে ভয়েসটা দেওয়ার জন্য। আর আমি অরিজিনাল ভয়েসটা দিলাম না, কারণ হচ্ছে পাশের একটা বাড়িতে, আমাদের বাড়ির পাশে বিয়ে হচ্ছে, তো প্রচুর তোমার হচ্ছে এই বাজনদার এসছে, প্রচুর বাজাচ্ছে আর কি, আওয়াজ হচ্ছে, সেই কারণে আমি অরিজিনাল ভয়েসটা দিলাম না, পরে এই যে ভয়েসটা দিচ্ছি। আর এদিকে আমাদের হাম্বোটা তো এই দিকে ছিল আগে, এখন ওই সাইডে নিয়ে গেছে হাম্বোটা। তো চলো আমি তোমাদের একটু দেখাচ্ছি। এটা নিয়েছে কেন বলো তো, বৃষ্টির জন্য, কারণ এখন বর্ষাকাল পড়ে গেছে, একটু পরে পরেই শুধু বৃষ্টি নামে, বৃষ্টি আসে, সেই কারণে। আগে যেখানে ছিল ওর উপরে তো চাল ছিল না, তো এখন যেখানে নিয়েছে ওর উপরে এক পাশে একটু চাল আছে, সেই জন্যই ওখান থেকে ওকে ট্রান্সফার করে এই যে এই দেখো চালের নিচে এনে রেখেছে আমাদের হাম্বোটাকে। তো চলো তানসোনা শুয়ে আছে, বুঝেছো। তো এখন আমি বাড়ি যাব, আমার যে কাজের জন্য এসেছি কাজটা হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার দুপুরের ভাত খাবো, খিদেও পেয়েছে ভালো, তো ভাবলাম কি আগে এই কাজটাই করে নিই। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম। তো তোমাদের ঘর লেপেছিলাম সেটা তো দেখানো হয়নি, তো ভাবলাম কি একটু দেখিয়ে দিই। ঘরটা তো লেপেছি, এই দেখো। তো আজকে লেপে নিয়েছি, কালকে বৃহস্পতিবার, কালকে আর চিন্তা নেই, শুধু রান্নাঘরটা লেপে নিলেই হয়ে যাবে, বড় ঘর আর লেপার দরকার নেই। সকালবেলা তাহলে তাড়াতাড়ি যদি পারি পুজোটা করে নেবো, আর যদি নাই পারি যদি দেরি হয় একটু দেরি করেই পুজো করব, কিন্তু ঘরটা তো লেপতে হবে না, একটা কাজ আমি এগিয়ে রাখলাম আজকে। আর উঠান তো লেপার চিন্তা ভাবনা ছাড়োই, কারণ তো যেভাবে বৃষ্টি দিচ্ছে প্রতিদিন সকালবেলা করে, উঠান তো লেপা হবেও না। আর আমার তানসোনা এখনও শুয়ে আছে, এই দেখো। তো আমি একটু এখন তানসোনার পাশে শুয়ে থাকবো। একটু শুয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো, এখন 4:30টার মতো বাজে। তো হঠাৎ করে দেখি রান্নাঘর থেকে একটা গন্ধ আসছে,
পিঠে পিঠে গন্ধ। তারপরে আমি আবার কী করলাম, তাড়াতাড়ি উঠে আসলাম রান্নাঘরে, দেখি কোথায় গন্ধ বেরোচ্ছে, আমাদের বাড়িতে না অন্য বাড়িতে। এসে দেখি সত্যি আমাদের রান্নাঘরে মা হচ্ছে কলা দিয়ে এই যে পিঠে বানাচ্ছে, কলার বড়া। তো আটা ছিল ঘরে, সকালে দেখলে না আটা এনেছিল বাবা, তো আটা দিয়ে আর কলা 5-6টা কলা, তো সেই দিয়েই মেখে এই যে আমাদের জন্য চিনি দিয়ে, আর মাঠটা হচ্ছে চিনি ছাড়া, মানে শুধু কলা দিয়ে আর কি বানাচ্ছে। তো এই যে দেখো বানাচ্ছে, খেতে কিন্তু ভালোই হবে, বৃষ্টির দিনে ভালোই লাগে পিঠে, তাই না? গরম গরম পিঠে খেলাম। তারপর হচ্ছে এইদিকে দেখো এই যে পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, তোমাদের বললাম না, তো সেই বাজনদার দেখো এই যে এখানে আমাদের মন্দিরের সামনে এসেছে। তো এখন হচ্ছে যাচ্ছে জল ভরতে, 5টা বাজে, এখন যাচ্ছে ওরা জল ভরতে। তো তো মন্দিরের সামনে এসে আগে পুজো করে নিচ্ছে, 3টা মন্দির আছে, তো 3 মন্দিরে আগে পুজো করবে, তারপরে যাবে জল ভরতে। আমার ননদের বিয়ে তো সেম এরকম করেছিলাম, 3 মন্দিরে পুজো করে তারপরে জল ভরতে গেছিলাম। শুধু আমরা না, এটা সবাই করে, আমাদের পাড়াতে যত বিয়ে হয়, ছেলে হোক বা মেয়ে হোক, সবাই এই মন্দিরে আগে পুজো করবে, তারপরে যাবে জল ভরতে। আবার যদি কখনো কেউ বউ নিয়ে আসে, বউ নিয়ে আসার ক্ষেত্রেও তাই, প্রথমেই মন্দিরে আসবে, বউকে নিয়ে আগে নম করবে, তারপরে বাড়িতে বউকে এনে ঢুকাবে। তো জল ভরতে চলে গেল সবাই। তারপরে এই যে আটা মাখলাম, আটা মেখে রুটি বানাতে বসে গেছি দেখো। তো পাতা দিয়েই রুটি ভাজা হচ্ছে এদিকে। তো মা আমাকে একটু হেল্প করছিল, তো মা আবার তানসোনাকে নিয়ে যেন কোথায় গেল, তো আমি একাই এখন বানাচ্ছি। তো এই যে আর বেশি নেই, 6-7টার মতো আছে, কিন্তু পাতা দিয়ে ভাজতে ভাজতে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। এইগুলো দিয়ে আমার দ্বারা হবে না। আমি চিন্তা ভাবনা করছি 2টো না 3টে ভাজার পরে ভাবছি আর এখানে ভাজবো না, আমি গ্যাসে বসিয়ে দেবো। সত্যিও লাস্টে কিন্তু তাই করেছিলাম, গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম, কারণটা হচ্ছে এখানে খালি বারবার করে লিভে যাচ্ছে, এটাতে সম্ভব না, সেই জন্যই গ্যাসেই বসালাম। তারপরে এইদিকে দেখো এই যে সন্ধ্যাবেলাতে এখন ওই যে দুধটা গরম করে নিচ্ছি। তো আজকের দুধ আনতে যাব না, যেইটুকু দুধ আছে এইটুকু দুধ দিয়েই হয়ে যাবে তানসোনার আর কি রাত্রিবেলাতে। তো এই দুধটাই এই জন্য গরম করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, দেখা হবে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলের খেয়াল রেখো, যত্ন নিও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।